হাজার হাজার মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে একটি সরকারি কাগজের উপর। হঠাৎ এক নির্দেশে বাতিল হয়ে গেল বহু ওবিসি শংসাপত্র। আর এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট জানালো এটা আশ্চর্যজনক। কি বলছে দেশের শীর্ষ আদালত? চমকে গেল সবাই। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন একটি ওবিসি তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, কিন্তু সেই বিজ্ঞপ্তির ওপর কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। এবার সুপ্রিম কোর্ট সেই হাইকোর্টের নির্দেশের ওপরই স্থগিতাদেশ জারি করেছে। প্রধান বিচারপতি বি.আর. গগৈ প্রকাশ্যে বলেন, এটা অবাক করার মতো। হাইকোর্ট কিভাবে এমন সিদ্ধান্ত নিতে পারল? তিনি আরও বলেন, সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রশাসনের আছে, তার জন্য আলাদা আইন দরকার হয় না। আদালত বলেছে, হাইকোর্টের রায় প্রাথমিকভাবে ভুল বলেই মনে হচ্ছে। মামলাকারীরা চাইলে বিষয়টি হাইকোর্টের অন্য বেঞ্চে পাঠানো যেতে পারে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। গত 2010 সালের আগে পশ্চিমবঙ্গে 66টি জনগোষ্ঠীকে ওবিসি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। পরে বাম সরকার এবং তৃণমূল সরকার মিলে আরও 77টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করে। হাইকোর্ট এই নতুন তালিকাকেই বাতিল করে দেয় এবং জানায়, নতুন তালিকা তৈরি করতে হলে সামাজিক, আর্থিক ও পেশাগত সমীক্ষা করতে হবে। এই সমীক্ষার ভিত্তিতে রাজ্য সরকার 140টি নতুন জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় রাখে। এই তালিকা তৈরির দায়িত্বে ছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন। রাজ্য জানায়, তালিকাটি শুধু আর্থিক অনগ্রসরতা দেখে তৈরি, ধর্মভিত্তিক নয়। কিন্তু এই নতুন তালিকার বিরুদ্ধেই আবার মামলা হয় হাইকোর্টে। এখন সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্টই। তবে তার আগে হাইকোর্টের আগের রায় থেমে থাকুক। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে আশা ফিরে পেলেন বহু ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থী। আর এখন প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত জিতবে কার চুক্তি? হাইকোর্ট না সুপ্রিম কোর্ট? ভবিষ্যৎ গড়বে আইন না রাজনীতি? জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, dearbandhan.in. It's safe, verified and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।